আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লেজি আইএলটিএস এর ইংলিশ ফাউন্ডেশন কোর্সের আজকের প্রথম লেসনে আপনাকে স্বাগত। আশা করি আপনি অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি যদি ভেবে থাকেন ভবিষ্যতে আইএলটিএস এর এক্সাম দিবেন এবং ভালো একটা স্কোর অর্জন করবেন, অথবা আপনি যদি একজন অলরেডি আইএলটিএস ক্যান্ডিডেট হন আর মানে এটা ফিল করেন যে ফাউন্ডেশন লেভেল মজবুত না, খুবই হতাশায় ভুগছেন, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ওকে, আজকে প্রথম দিন, লেসন 1, তাই কিছু এক্সট্রা কথা বলতে হবে, এর কারণে ভিডিওটা একটু লং হতে পারে। আচ্ছা, প্রথমে বলে রাখি, আপনি যদি চান যে আপনার ফুল জার্নিতে আমার সাথে থাকবেন বা আমাকে আপনার সাথে রাখবেন, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু স্টে উইথ ইউ আনটিল ইউ অ্যাচিভ ইউর সাকসেস। আর একটা কথা সাথে মনে রাখবেন, আই এম নট হিয়ার অ্যাজ এ টিচার। আমি এখানে শিক্ষক হিসেবে না, আমি একজন ক্যান্ডিডেট, আমিও শিক্ষার্থী। আমি আসলে জাস্ট শেয়ারিং নলেজের মাধ্যমে শিখতে শিখাইতে পছন্দ করি। দ্যাটস ওয়াই আই এম হিয়ার। তারপরে বিষয়টা আহ, প্রত্যেকটা লেসনের যে পিডিএফ, ওই পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, আর না হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে ওই পিডিএফটা দিয়ে দিব। তাহলে আমাদের মেন আলোচনা শুরু করি। যেহেতু ইংলিশ আমাদের মাতৃভাষা না, আমরা অলরেডি আমাদের বাংলা ভাষার মধ্যে একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলেছি, তাহলে এই সময় এসে যদি আমরা কয়েক মাসের মধ্যে ইংলিশ শিখতে চাই, তাহলে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন, আমি মনে করি যে কোনো ভাষা শেখার মূলত দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে ন্যাচারালি শেখা, একটা হচ্ছে আর্টিফিশিয়ালি শেখা। দুইটা নাম আমি জাস্ট বোঝার ক্ষেত্রে লিখেছি। যেমন ধরেন, ন্যাচারালি শেখা মানে কি? মানে মানুষ ধীরে ধীরে ওই ভাষার মধ্যে বড় হয়। যেমন তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, একাডেমিক একটা এনভায়রনমেন্ট থাকে, অর্থাৎ সে যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়, অথবা ওইরকম ফ্রেন্ড সার্কেল থাকে যেখানে সবসময় তারা ইংলিশে কথা বলে, এরকম পরিবেশগুলো থাকলে হয় কি, ফলে সে বুঝতেই পারে না কখন ওই ভাষাটা সে শিখে ফেলে। যেমন আমরা বাংলা ভাষা শিখেছি, বা একজন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের মানুষ ইংরেজি শিখে, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এরকম এনভায়রনমেন্ট পাই না আমরা, যেখানে আমরা ইংরেজি শিখবো, চর্চা করব, এরকম হয় না। তাই আমাদের যেতে হয় আর্টিফিশিয়াল একটা প্রসেসের মধ্যে। আর্টিফিশিয়াল প্রসেসটা কি? এর মানে হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ইংরেজি শিখতে চাই, কেউ বা 2 মাস, 3 মাস, কেউ 1 মাসে। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিং প্রসেস। এখন আমি আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্স শুরু করার পূর্বে একটা বিষয় পরিষ্কার করতে চাই, যে এই পথে, এই জার্নিতে কিছু জিনিস আমাদেরকে ইচ্ছা করেই করতে হবে। যেমন ভোকাবুলারি আলাদা সময় দিতে হবে, ভোকাবুলারির জন্য কিছু স্ট্রাকচার মুখস্থ করতে হবে। এরপর স্পিকিং প্র্যাকটিসের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে, স্পিকিং পার্টনার রাখতে হবে, এবং কিছু চার্ট ও প্যাটার্ন থাকবে যেগুলোকে আপনি বারবার প্র্যাকটিস করতে হবে। আর এই যে বিষয়গুলো, এগুলো ন্যাচারালি শেখার ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু আমরা যখন টার্গেট নিই আগামী 1 মাসে, 2 মাসে, 3 মাসে এই ভাষাটা শিখে ফেলবো, তাহলে ওই ভাষার ফাউন্ডেশন মজবুত করার জন্য আমাদের এই ব্যতিক্রমী কিছু কাজ করতে হবে। কিছু চার্ট থাকবে, কিছু প্যাটার্ন থাকবে, এগুলো মুখস্থ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, একজন পার্টনার দরকার হবে। ওকে, তাহলে আজকের লেসন 1 শুরু করি, এবং আজকের এই লেসনের মধ্যে কি কি থাকবে এটা এক নজর দেখে নিই। আমরা জানি, আমি পূর্বের ভিডিওতে বলেছি, প্রত্যেকটা লেসনের মধ্যে এই 7টা পার্ট থাকবে। পার্ট 1 এর মধ্যে টাং টুইস্টার থাকবে, এখানে মুখের এক্সারসাইজ করার জন্য, মুখের জড়তা দূর করার জন্য কাজ করা হবে। তারপরে পার্ট 2 থাকবে, পার্ট 2 এর মধ্যে থাকবে ভোকাবুলারি এবং 5টা করে রেগুলার ভার্ব। তারপরে পার্ট 3, এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। এখানে আজকে আমরা এই পার্টের মধ্যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ইরেগুলার ভার্ব 5টা, তারপরে গ্রুপ ভার্ব অ্যাক্ট দিয়ে এবং এর দ্বারা গঠিত কলোকেশনগুলো দেখব। তারপরে 4 এর মধ্যে আমাদের প্যাটার্ন নিয়ে থাকবে, প্রতিদিন 2টা 3টা করে প্যাটার্ন শিখব। আর আমাদের মেইন লেসন ক্রিয়েট হবে, ভিডিও তৈরি হবে 5 নিয়ে।
এই বাকি যে পার্টগুলো থাকবে এগুলো হয়তো আপনার কাছে প্রাথমিক অবস্থায় খুবই ভারী মনে হতে পারে, কারণ আপনার ফাউন্ডেশন লেভেল যদি একদম জিরো থাকে তাহলে একটু কষ্ট হবে। তবে পার্ট 5 এর মধ্যে একদম জিরো থেকে এবিসিডি থেকে লেটার থেকে শুরু হবে। আপনি জাস্ট 10 থেকে 15টা লেসন করবেন, দেন ইনশাল্লাহ বাকি সবগুলো পার্ট আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আজকে পার্ট 5 এর মধ্যে আমরা লেটার দেখব, নেম অফ 7 ডেজ, নেম অফ 6 সিজনস, নেম অফ 12 মান্থস এবং প্র্যাকটিস অফ বি ভার্ব আমরা দেখব। তারপরে পার্ট 6 এবং 7, প্রত্যেকটা লেসনের পার্ট 6 এবং 7 এর মধ্যে একটা করে টপিক থাকবে, আর ওই টপিকের উপর প্রেজেন্টেশন থাকবে এবং কোশ্চেন এবং আনসার থাকবে। তাহলে চলুন আজকে আমাদের লেসন 1 শুরু করা যাক। আচ্ছা, লেসন 1, পার্ট 1, ব্রেকিং দ্য সাইলেন্স। ইংরেজি বলতে না পারা কোনো সমস্যা না, কিন্তু ইংরেজি বলতে ভয় পাওয়া এটাই হচ্ছে আসল বাধা। এই বইয়ের প্রথম কাজ হলো তোমাকে ফ্লুয়েন্ট বানানো না, এই বইয়ের প্রথম কাজ হলো তোমার মুখ খুলে দেওয়া। ভুল হবে, এটাই স্বাভাবিক। ভুল ছাড়া কোনো মানুষ কখনো কথা শিখেনি। শিশুরা ভাষা শিখে ভুল করে, তুমিও সেভাবে শিখবে। এই লেসনে তুমি যা বলবে তা সুন্দর হতেই হবে এমন কোনো নিয়ম নেই, শুধু বললেই যথেষ্ট। আজ যদি তুমি ধীরে বলো, থেমে থেমে বলো, উচ্চারণ ঠিক নাও হয়, তবুও তুমি সঠিক পথেই আছো। ইংরেজি কোনো পরীক্ষার বিষয় না, ইংরেজি হলো একটা ব্যবহার করার ভাষা, আর ভাষা এর ব্যবহার শুরু হয় মুখ খুলে। এই কোর্সে আমরা গ্রামার নিয়ে কোনো তর্ক করব না, আমরা পারফেক্ট সেন্টেন্স খুঁজবো না, আমরা জাস্ট কথা বলা শুরু করব। আজ থেকে একটা নিয়ম মনে রাখবে, ভুল করলেও থামবে না, আমার চেয়ে ভুল করাই ভালো। এই লেসনের প্রতিটা অনুশীলনে জোরে জোরে করবে, কাকে হলেও জোরে জোরে বলবে, কারণ মুখ নড়ানো ছাড়া ভাষা শেখা যায় না। আজ যদি তুমি শুধু একমাত্র ইংরেজি বাক্য বলো, তাহলেও তুমি আগের চেয়ে এক ধাপ এগিয়ে। এখন প্রস্তুত হও, আজ আমরা চুপ থাকা ভাঙবো। চুপ থাকা ভাঙার জন্য প্রথমে প্রতিদিন 10 মিনিট করে টাং টুইস্টার প্র্যাকটিস করব এবং মুখের ব্যায়াম করব। টাং টুইস্টার শুরু করার পূর্বে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ইউটিউবে কয়েকটা ভিডিও দেখব, দেন ফলো করে মুখের ব্যায়াম করব, দেন টাং টুইস্টার প্রতিদিন 2টা করে প্র্যাকটিস করব। আজকের 2টা টাং টুইস্টার হচ্ছে, নাম্বার 1, শি সেলস বাই দ্য সিশোর। তুমি আস্তে আস্তে দেন একটু একটু করে স্পিড বাড়াবেন। শি সেলস বাই দ্য সিশোর, শি সেলস বাই দ্য সিশোর, শি সেলস বাই দ্য সিশোর, এভাবে স্পিডে করবেন। তারপরে নাম্বার 2, can you can a can as a can a can, can you can a can as a can a can you can a can as a can a can you can a can as a can a can। এভাবে স্পিডে করবেন, আপনার মুখের জড়তা ভাঙবে ইনশাল্লাহ এবং আপনার কনফিডেন্সটাও বিল্ড হবে। নাম্বার পার্ট 2, ভোকাবুলারি পার্ট। এই পার্টের মধ্যে, এই পার্ট দ্বারা আমাদের টার্গেট থাকবে ফাউন্ডেশন লেভেল 1 এর জন্য 3 থেকে 3,500 ভোকাবুলারি শিখবো, যেগুলো খুবই কমন বাট ইংলিশ ফাউন্ডেশনের জন্য খুবই দরকার। আজকে 100টা ভোকাবুলারি শিখবো এবং এর মধ্যে অধিকাংশ আপনি জানেন, বাট এগুলোর স্পেলিং এর মধ্যে আমাদের অনেক মিস্টেক হয়। প্রত্যেকটা ওয়ার্ডকে পড়বেন, শিখবেন, স্পেলিং লিখবেন, যেন আইএলটিএস এর মধ্যে লিসেনিং এবং রাইটিং এর মধ্যে আমাদের পরবর্তীতে হতাশায় ভুগতে না হয়। তাই আমরা একদম শুরু থেকেই খুবই কেয়ারফুল থাকবো। যেমন আমি যেগুলোকে রেড মার্ক দিয়ে রেখেছি এগুলো ভালো করে দেখবেন। যেমন এয়ারপোর্ট আমরা সবাই জানি, বাট স্পেলিং আমাদের অনেক ভুল হয়। এরপরে অটাম, পরে অ্যাক্রস, এখানে 2টা এস আছে। অ্যাড্রেস, 2টা এস আছে, 2টা ডি আছে। এই বিষয়গুলো ফলো করবেন ইনশাআল্লাহ। লিসেনিং এর পার্ট 1 এর মধ্যে, পার্ট 4 এর মধ্যে এবং বিশেষ করে রাইটিং এর মধ্যে খুবই কাজে দিবে। তারপরে রেগুলার ভার্ব 5টা শিখবেন। রেগুলার ভার্বের মধ্যে শুধুমাত্র ডি অথবা ইডি যোগ করলেই বি এবং V3 হয়ে যায়। এভাবে পড়বেন, এভাবে জিজ্ঞেস করা, আস্কড, ডাক দেওয়া, ফোন করা, কলড, পরিষ্কার করা, ক্লিনড, বন্ধ করা, ক্লোজড। সরি, এখানে B1টা হবে ক্লোজড হবে না, ক্লোজ, তারপরে ক্লোজড, একে মিস্টেক হয়ে গেছে এখানে। আচ্ছা, তারপরে রান্না করা, কুকড।
এভাবে রেগুলার ভার্ব 5টা, ইরেগুলার ভার্ব 5টা করে প্রতিদিন 10টা করে শিখলে আমাদের 30টা লেসনে 300টা শেখা হয়ে যাবে। এটাই হচ্ছে ফাউন্ডেশন লেভেলের জন্য যথেষ্ট। তারপরে পার্ট 3 মেমোরাইজিং পার্ট। এখানে যা আছে জাস্ট মুখস্থ করব। আজকে সাবজেক্টিভ প্রোনাউন এগুলো শিখব, অবজেক্টিভ প্রোনাউন শিখব। কিভাবে শিখবো আমি দেখাই দিচ্ছি। আই মি, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে সি সে ইট এটা দেই তারা। পরে মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, ইট এটাকে, দেম তাদেরকে। এভাবে এক নিঃশ্বাসে বলতে হবে। ওকে। আর আপনি যদি আমার সঙ্গে থাকেন আমাকে এগুলোকে ভয়েস দিয়ে রেকর্ড করবেন বা ভিডিও বানিয়ে আমাকে সেন্ড করবেন। তারপরে টু বি ভার্ব। বি ভার্বগুলোকে জাস্ট মুখস্থ। প্রেজেন্টের জন্য এম ইজ আর অর্থ হয়, পাস্টের জন্য ওয়াজ ওয়ার অর্থ ছিল, আর ফিউচারের জন্য উইল বি অর্থ হবে। হ্যাভ ভার্ব মালিকানা অর্থে বোঝায়। প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ আছে, পাস্ট হ্যাড ছিল, ফিউচারের জন্য উইল হ্যাভ থাকবে বা হবে। জাস্ট মুখস্থ করেন, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে এগুলো খুবই বিস্তারিত শিখবো, অনেক প্র্যাকটিস করব। তারপরে ইরেগুলার ভার্ব 5টা। এই রেগুলার ভার্ব মুখস্থ করা ছাড়া উপায় নেই, কারণ এর মধ্যে রেগুলার ভার্বের মতো জাস্ট ডি বা ই দিয়ে যোগ করলে V2 আর V3 হয় না, এখানে ভিন্ন ভিন্ন নিয়মে থাকে, তাই এগুলাকে মুখস্থ করতে হবে। হওয়া বি, ওয়াজ ওয়ার বিন। হওয়া বিকাম বিকেম বিকাম। শুরু করা বিগিন বিগেন বিগান। পাকানো বেন্ড বেন্ট বেন্ট। কামড়ানো বাইট ইট বিটেন। আচ্ছা, তারপরে ফ্রেজাল ভার্ব আছে একটা দিয়ে, এগুলো মুখস্থ করতে হবে, কারণ সব কোনো রুলস মানে না। ওকে। অনুযায়ী কাজ করা, অ্যাক্ট অন অভিনয় করা, আউট ঠিক মতো কাজ না করা, আপ হিসেবে কাজ করা, এস কারো পক্ষে কাজ করা, অ্যাক্ট ফর প্রভাব ফেলা বা অনুযায়ী কাজ করা, আপন। এরপরে দায়িত্বশীল আচরণ করা, অ্যাক্ট রেসপন্সিবলি। এরপরে দ্রুত পদক্ষেপ নেওয়া, কুইকলি। এর দ্বারা গঠিত কোলোকেশন করা শিখবেন, এগুলো খুবই সহজ, বাট আমাদের রাইটিং এর ক্ষেত্রে বা অনেক এক্সামের মধ্যে শূন্যস্থানে আমাদের মিস্টেক হয়ে যায়। এগুলো কোনো রুলস ফলো করে না, আপনাকে জাস্ট মুখস্থ করতে হবে। ওকে। দেন পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন। এই প্যাটার্নটা সেন্টেন্স প্যাটার্ন এই পার্ট 4টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি মোটামুটি অলরেডি কিছুটা হলেও ইংলিশের একটা ফাউন্ডেশন থাকে, মানে আপনি একদম জিরো লেভেল না, তাহলে আপনি এগুলা কন্টিনিউ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। চলেন, স্ট্রাকচার নাম্বার 1, দেয়ার ইজ নাথিং প্লাস টু, তারপরে ভার্ব হবে, তারপরে এক্সটেনশন। মানে করার মতো কিছু নেই, এরকম কোনো অর্থ, এরকম সেন্সের বাক্য তৈরি করতে হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। যেমন করার মতো কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু ডু, এখন বলার কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু সে নাও, চিন্তা করার কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওকে, আমি সব বলতে পারবো না, আপনি প্রত্যেক সেন্টেন্সকে প্রচুর প্র্যাকটিস করবেন, অনেকভাবে বলবেন। দেয়ার ইজ নাথিং টু ডু প্রথমে বাংলা বলবেন, যেমন করার মতো কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু ডু, খাওয়ার মতো কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু ইট, পড়ার মতো কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু রিড। জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে করে আপনি জোরে জোরে সাউন্ড করে অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনার ইংলিশ ফাউন্ডেশনটা বিল্ড হবে। এরপরে নাথিং, তারপরে একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস হবে, মানে এটা একটা নেগেটিভ অর্থ বোঝানোর জন্য। নাথিং নিজেই একটা নেগেটিভ। ওকে, কিছুই ঘটেনি, নাথিং হ্যাপেন্ড, এখানে কিছুই কাজ করে না, নাথিং ওয়ার্কস হিয়ার। এগুলো প্রচুর প্র্যাকটিস করবেন। তারপরে প্যাটার্ন নাম্বার 3, নাথিং ক্যান, তারপরে ভার্ব অর্থাৎ B1 অবজেক্ট, তারপরে এক্সটেনশন, বাড়তি কিছু থাকলে এগুলো দিবেন। যেমন কিছুই আমাকে থামাতে পারবে না, নাথিং ক্যান স্টপ মি। কিছুই সত্য বদলাতে পারবে না, নাথিং ক্যান চেঞ্জ দ্য ট্রুথ। এই বাক্যগুলো প্রচুর করে পড়বেন, অনেকভাবে পড়বেন, জেনে যে অনেক জোরে জোরে প্র্যাকটিস করবেন। হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, কোর স্পিকিং পার্ট। মূলত এই পার্ট দিয়ে আমাদের ফাউন্ডেশন লেভেলটাকে মজবুত করব। আচ্ছা, আজকে প্রথম লেসনে আমরা একদম শুরু থেকে লেটার দিয়ে শুরু করি। লেটস লার্ন correct pronunciation of English letters. There are 26 letters in English alphabet. 26টা বর্ণ আমরা হয়তো জানি, তারপর আমাদের এই যে রেড মার্ক করা যেগুলো আছে এগুলোতে আমাদের ভুল হয়। চলেন প্র্যাকটিস করি। ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো দেখবেন, আর লেটারের জন্য একটু সময় দিবেন প্রথম দিনে। ওকে, A B C D E
G H I J K L M N O P Q R S T U V W X Y Z বা Z। এখানে আমাদের যে ভুল হয়, প্রথমে আমরা এটাকে বলি এ, এটা এ না, এটা হচ্ছে এই, যেমন মেক। তারপরে এটা আমরা আস্তে আস্তে বুঝবো যে এই আসলে এটা এ না, এটা এই। এই জিনিসটা আমাদের খুবই উচ্চারণের মধ্যে অনেক সৌন্দর্য নিয়ে আসে যদি আমরা এটাকে সুন্দরভাবে বলতে পারি। তো এটা এ না, এটা হবে এই। তারপর এটা এ না, এটা হচ্ছে খে। এটা প ই না, এটা হচ্ছে ফি। ওকে, ফি, বাতাস বের হবে। তারপরে ও ইউ আছি ভি, ঠিক আছে। তারপর এখানে কিছু লেটার আছে, এগুলোকে আমরা প্র্যাকটিস করব। যেমন এই জে কে, জে কে, তারপরে ও ই কিউ, ও পি কিউ, তারপরে আ টি ডাব্লিউ। আমরা এগুলোকে একটু প্র্যাকটিস স্পিডে করার চেষ্টা করব। যেমন জে কে, এই জে কে, ও পি ডাব্লিউ, সরি, ও পি কিউ আছি ডাব্লিউ। তারপরে একসাথে সবগুলো বলার চেষ্টা করব। এই যে কে, ও পি কিউ আছি ডাব্লিউ, এভাবে। এখানে তিনটা সাউন্ড আছে, এই তিনটা সাউন্ড আমাদের প্রনাউন্সিয়েশন লেভেলকে খুবই সুন্দর করে। নাম্বার 1 হ সাউন্ড, নাম্বার 2 হ সাউন্ড, তারপরে হ সাউন্ড। এটাকে প্র্যাকটিস করব। আমি যেভাবে বলি এভাবে প্র্যাকটিস করা ট্রাই করবেন। নাম্বার 1 ফ, প প ফ, প প ফ্যান, প প প ফ, প প pencil, প প প ফ, প প people, ঠ, ঠ ঠ ঠ ঠ, ঠ ঠ time, ঠ ঠ ঠ ঠ, ঠ ঠ town, ঠ ঠ ঠ, ঠ ঠ time, মানে বাতাস বের হবে মুখ দিয়ে। তারপরে খ সাউন্ড, ক ক ক্যামেরা, ক ক ক খ, ক ক ক ক্যামেরা, ক ক খ, ক ক কি, ক ক খ, ক ক কোয়েশ্চেন। পরে এগুলো পড়বো। যেমন এগুলো একটু বোল্ড করা আছে, এগুলোর সাউন্ড, এই তিনটা সাউন্ডের মধ্যে, এই তিনটা সাউন্ডের অধীনে এগুলো এভাবে প্র্যাকটিস করব। টু টুয়ার্ডস টোটালি ছাড় টুডে, টু টুয়ার্ডস টোটালি ছাড় টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। এগুলো প্র্যাকটিস করব। আই ক্যান প্রে ফর ইউ টুডে টু আল্লাহ। তারপরে ক্যান ইউ প্রনাউন্স দ্য ওয়ার্ডস টু টু অ্যান্ড টু। তারপরে ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। এগুলো এরকম করে প্র্যাকটিস করলে আপনার মুখের জড়তা ভাঙবে এবং প্রনাউন্সিয়েশন লেভেলে অনেক সুন্দর হবে। তারপর 7 দিনের নাম: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখানে একটা নোট আছে, একটু ফলো করেন। যেমন আর প্লাস কনসোনেন্ট থাকলে সাইলেন্ট থাকে, যদি আর এর পরে কনসোনেন্ট থাকে তখন আর সাইলেন্ট। যেমন স্যাটারডে, স্যাটারডে এর মধ্যে আর এর পরে কনসোনেন্ট ডে আছে, তার মানে এখানে আরটা উচ্চারণ হবে না, এটা হবে স্যাটারডে, স্যাটারডে, আর সাইলেন্ট। তারপরে আরও আছে, যেমন এখানে দেখেন এই 6 সিজনের নাম, এখানে সামার, সামারের মধ্যে আর, সরি এটা না, এটা পরেরটা। যেমন দেখেন এই আর প্লাস এন্ড অফ দ্য ওয়ার্ড, আর যদি বাক্যের শেষে থাকে তখন আর সাইলেন্ট থাকে, এই যে এটা যেটা বলেছিলাম সামা, এখানে আরটা সাইলেন্ট। তারপরে আর প্লাস যদি ভাওয়েল থাকে অথবা আর পরে যদি সেমি ভাওয়েল থাকে তখন আর ন সাইলেন্ট, আর সাইলেন্ট থাকবে না, যেমন এখানের মধ্যে আছে। কই স্প্রিং, স্প্রিং এর মধ্যে আর এর পরে ভাওয়েল আছে, তো এখানে আর সাইলেন্ট হবে না। 6টা ঋতুর নাম শিখবেন: সামার, রেনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং। তারপরে এই যে দেখেন এখানে আর এর পরে সেমি ভাওয়েল আছে, মানে এখানে আরটা সাইলেন্ট থাকবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই তিনটা জিনিসকে এর যেমন 7 দিনের নাম, সিজনের নাম, 12 মাসের নাম সুন্দর করে প্রয়োজনে ইউটিউব থেকে অন্য ভিডিও দেখে এগুলোর উচ্চারণ সুন্দর করে শিখে নেবেন। তারপরে প্র্যাকটিস অফ বি ভার্ব, আমরা এটা খুবই, এই চারটা অনেক গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখবেন, শিখবেন, ইনশাল্লাহ সামনে লেসনগুলো ইজি হবে।
দিস ইজ এটি হয়, দিস ওয়াজ এটি ছিল, দিস উইল বি এটি হবে সিঙ্গুলারের জন্য। তারপরে দ্যাট ইজ ওইটি হয়, দ্যাট ওয়াজ ওইটি ছিল, দ্যাট উইল বি এটি হবে। আবার বলে দিচ্ছি, দিস ইজ মানে হচ্ছে এটি হয়, তারপরে দিস ওয়াজ এটি ছিল, দিস উইল বি এটি হবে। তারপরে দ্যাট ইজ দূরের সিঙ্গুলার জন্য, দ্যাট ইজ ওইটি হয়, দ্যাট ওয়াজ এটি হবে, সরি ওইটি ছিল, দ্যাট উইল বি ওইটি হবে। এভাবে মুখস্থ করেন একদম, মানে যেন আপনার থিঙ্কিং করা ছাড়াই মুখ দিয়ে সঠিকটা বের হয়। তারপরে প্লোরালের জন্য কি হবে, দিজ আর এগুলো হয়, দিজ ওয়ার এগুলো ছিল, তারপরে দিজ উইল বি এগুলো হবে। আচ্ছা, এবং প্লোরাল দূরের জন্য, এটা হচ্ছে কাছের জন্য, এটা কাছের জন্য, এটাও কাছের জন্য, আর এটা হচ্ছে প্লোরাল দূরের জন্য। দোজ আর এগুলো হয়, এগুলো হয়, তারপরে দোজ ওয়ার ওইগুলো ছিল, তারপরে দোজ উইল বি এগুলো হবে। জাস্ট মুখস্থ করেন। আচ্ছা, এবার এগুলার শূন্যস্থানের পরে নাউনগুলো দিয়ে প্র্যাকটিস করবো। চলেন প্র্যাকটিস করি। যেমন দিস কাছে বোঝানোর জন্য এক বচন, দিস এটা কাছে এক বচনের জন্য, দিস ইজ এটি হয় না। এবার দেখেন, দিস ইজ আ বুক এটা একটা বই। আপনি প্রথমে বাংলা পড়বেন, তারপরে ইংলিশ। আমি প্র্যাকটিস যেভাবে করি ঠিক এভাবে করবেন। এটা একটা বই, দিস ইজ আ বুক, এটা একটা বাড়ি, দিস ইজ আ হাউস, এটা একটা আইডিয়া, দিস ইজ অ্যান আইডিয়া, এটা একটা সমস্যা, দিস ইজ আ প্রবলেম, এটা একটা পরিকল্পনা, দিস ইজ আ প্ল্যান। এটা একটা বই ছিল, দিস ওয়াজ আ বুক, এটা একটা বাড়ি ছিল, দিস ওয়াজ আ হাউস, এটা একটা আইডিয়া ছিল, দিস ওয়াজ অ্যান আইডিয়া, এটা একটা সমস্যা ছিল, দিস ওয়াজ আ প্রবলেম, এটা একটা পরিকল্পনা ছিল, দিস ওয়াজ আ প্ল্যান। তারপরে দূরবর্তী কিছু বোঝানোর জন্য, সরি ভবিষ্যৎ নিয়ে, যেমন দিস উইল বি এটা হবে, এটা কি হবে এভাবে, এটা একটা বই হবে, দিস উইল বি আ বুক, অবশ্যই প্রথমে মুখ দিয়ে বাংলা বলবেন। তারপরে এটা একটা বাড়ি হবে, দিস উইল বি আ হাউস, এটা একটা আইডিয়া হবে, দিস উইল বি অ্যান আইডিয়া, এটা একটা সমস্যা হবে, দিস উইল বি আ প্রবলেম, এটা একটা পরিকল্পনা হবে, দিস উইল বি আ প্ল্যান। ঠিক দ্যাট দিয়ে দূরে এক বছরের জন্য, ঠিক এভাবে অনেকবার প্র্যাকটিস করবেন, যেন আমি যদি আপনাকে বাংলা বলি আপনি যেন সাথে সাথে ইংলিশটা বলে দিতে পারেন। ইনশাল্লাহ এভাবে ধীরে ধীরে একটা একটা লেসনের মাধ্যমে আপনার ফাউন্ডেশন লেভেল অনেক মজবুত হবে, অনেক স্ট্রং হবে। সবগুলা বলে দিলে অনেক সময় লাগবে। যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে পার্ট 6 এবং 7। পার্ট 6 এবং 7-এর জন্য আজকের টপিক ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখানে 7টা কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনের আনসার আছে, দেন একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। যদি প্রথমে 7টা কোয়েশ্চেন এবং আনসার ভালো করে পড়েন, শিখেন, দেন প্রেজেন্টেশনটা সেম ভাবে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একজন ফ্রেন্ড বানাবেন যার সাথে আপনি প্রতিদিন এসব প্র্যাকটিস করবেন। প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর নেম? বলবেন মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ আব্দুল্লাহ, লাইক। আচ্ছা, তারপরে এক্সট্রা কিছু কথা লিখেছি, কারণ আমরা যেহেতু ভাষা শিখছি তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইজ এ সিম্পল অ্যান্ড মিনিংফুল নেম, এটা খুবই সাধারণ এবং অর্থবহ একটা নেম। মাই ফ্যামিলি মেম্বার্স ইউজুয়ালি কল মি বাই দিস নেম, সাধারণত আমার ফ্যামিলি মেম্বাররা এই নাম দিয়ে আমাকে ডাকেন। তারপরে ওয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম হবিগঞ্জ, হুইচ ইজ আই স্মল টাউন লোকেটেড বিটুইন শ্রীমঙ্গল অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া। আমি হচ্ছি হবিগঞ্জের, যেটা একটা ছোট শহর, উইচ ইজ এ স্মল টাউন, এবং লোকেটেড বিটুইন শ্রীমঙ্গল অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া এবং শ্রীমঙ্গলের মাঝখানে যেটি অবস্থিত। নাম্বার 3, হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স কত? আই এম 25 ইয়ার্স ওল্ড, আমার বয়স 25। হোয়াট ডু ইউ ডু নাও? আপনি এখন কি করেন, মানে আপনার প্রফেশন কি? এট প্রেজেন্ট, বর্তমানে, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অথবা যদি কাজ করেন এটা লিখবেন আই ওয়ার্ক এজ আ ড্যাশ। তারপর আই ট্রাই টু গিভ মাই বেস্ট টাইম অ্যান্ড এফোর্ট টু মাই স্টাডি অর ওয়ার্ক এভরিডে, আমি আমার লেখাপড়ায় বা আমি আমার কর্মপ্লেসে প্রতিদিন আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিই, সর্বোচ্চ চেষ্টা করি বা আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করি।
তারপরে হু ডু ইউ লিভ উইথ, আপনি কার সাথে বাস করেন? আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে বাস করি। দে অলওয়েজ সাপোর্ট অ্যান্ড এনকারেজ মি, তারা সবসময় আমাকে সাপোর্ট করে এবং উৎসাহ দেয় ডু বেটার ইন মাই লাইফ, আমার লাইফে ভালো কিছু করার জন্য। হোয়াট আর ইউর হবিজ অর ইন্টারেস্ট, আপনার হবি কি, আপনার শখ কি? ইন মাই ফ্রি টাইম, যে কাজটা আপনি ফ্রি টাইমে করেন এগুলো লিখবেন। আমি আমার ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে আই লাইক লাইক আই লাইক লিসেনিং টু ইসলামিক সংস, আই লাইক ওয়াচিং শর্ট ভিডিওস, বা আই লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি অর উইথ মাই ফ্রেন্ডস, এগুলো বলবেন। তারপর ইট হেল্পস মি রিল্যাক্স মাই মাইন্ড, এটা আমাকে সাহায্য করে আমার মানসিকভাবে আমার মাইন্ডকে রিল্যাক্স করতে, অ্যান্ড মেক্স মি ফিল হ্যাপি, এবং আমাকে এটা খুবই হ্যাপি করে। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আপনি কেন ইংলিশ শিখতে চান? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ শিখতে চাই কারণ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট উইল হেল্প মি টু কানেক্ট উইথ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা আমাকে পুরো বিশ্বজুড়ে মানুষের সাথে কানেকশন তৈরি করতে কি করবে? সাহায্য করবে। তারপর আপনি একবার, দুইবার, তিনবার, চারবার এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। দেন আপনি নিজে থেকে বলার চেষ্টা করবেন, হয়তো সেম ভাবে বলবেন, আপনি যেভাবে ইচ্ছা মনের ভাবকে প্রকাশ করেন। প্রাথমিক অবস্থায় কষ্ট হবে, বাট বিলিভ মি, যদি কন্টিনিউ করতে পারেন আপনার স্পিকিং লেভেল অনেক সুন্দর হবে। এবং এই যে বিষয়গুলো, এটা অলরেডি আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে। তারপরে প্রেজেন্টেশন শুরু করার জন্য শিখবেন, একদম প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন। শেষ করার জন্য শেষে কি বলবেন, এটাও এরকম। তারপর আজকে সেম টপিকের উপর এখানে একটা প্রেজেন্টেশন 10টা পয়েন্টের উপর বানানো হয়েছে, আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন, নাও করতে পারেন, বাট ইন্ট্রোডিউস ইউরসেলফ নিয়ে একটা প্রেজেন্টেশনের ভিডিও অবশ্যই বানাবেন। যদি আমার সাথে থাকেন বা আমাকে আপনার সাথে রাখেন, অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা আমাকে সেন্ড করবেন। এই যে এখানে প্রেজেন্টেশনটা দেওয়া আছে, প্রেজেন্টেশন ওই আস্কিং এবং আনসারিং পার্টের মধ্যে যেভাবে প্রশ্নের পরে আনসার দেওয়া আছে, এগুলো সেম এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, স্টার্টিং এর জন্য এটা প্রথমে বলবেন, যেমন এট ফার্স্ট টেক মাই সালাম, তুমি আমার সালাম নিন। মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল, আমি আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর অশেষ মেহেরবানিতে। আই এম অলসো ডুইং গ্রেট টুডে, আমিও আজকে খুবই ভালো। আই এম রিয়েলি প্লেস টু বি হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে এখানে আমি আজকে খুবই আনন্দিত। টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, তারপরে টপিকের নাম, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাইসেলফ, আজকে আমি আমার সম্পর্কে কি করব, কথা বলবো। আই উইল ট্রাই টু এক্সপ্লেন ইট ইন এ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ে, আমি চেষ্টা করব এই বিষয়টাকে খুবই সিম্পল এবং ক্লিয়ার ওয়েতে এক্সপ্লেন করার জন্য। শেষে বলবেন, দিস ইজ অল অ্যাবাউট মাই টপিক, আমার টপিক নিয়ে আজকে এতটুকুই। আই হোপ মাই প্রেজেন্টেশন ওয়াজ ক্লিয়ার টু ইউ, আমি আশা করি আমার প্রেজেন্টেশনটা আপনাদের জন্য, আপনাদের কাছে ক্লিয়ার ছিল, স্পষ্ট ছিল। ইফ আই হ্যাভ মেড এনি মিস্টেক, যদি আমি কোনো ভুল করে থাকি, প্লিজ ফরগিভ মি, করে আমাকে মাফ করে দিবেন। I tried my best to present the topic properly, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি টপিকটাকে প্রপারলি প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, সবাইকে অনেক ধন্যবাদ আপনার এই কাইন্ড অ্যাটেনশনের জন্য। মে আল্লাহ ব্লেস ইউ অল। এইভাবে স্টার্টিং করবেন, শেষ করবেন, মধ্যে যদি অনেক মামলিং হবে, তারপরেও ইনশাল্লাহ আপনার প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হবে। আর প্রাথমিক অবস্থায় কষ্ট হবে, এটাই স্বাভাবিক, বাট বিলিভ মি, আপনি আমার সাথে থেকে 2টা মাস এভাবে, আমি একদিন পরে পরে ভিডিও আপলোড করব, তাহলে 30টা লেসনের জন্য 60 দিন সময় লাগবে। আমার সাথে থাকেন, আপনি 2 মাস পরে এটা ফিল করবেন যে ইংলিশের জগতের মধ্যে আপনার একটা রাজত্ব আছে। ওকে, সাথে থাকেন, এই অলসতার জার্নির সাথে থাকবেন। হয়তো আপনি 3 মাসে সফল হবেন না, 6 মাসে হবেন না, বাট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, জাস্ট ফাউন্ডেশন লেভেল 1 করেন, দেন 2টা করেন, ইনশাল্লাহ আপনার আইএলটিএস এর জার্নি খুবই সুন্দর হবে, খুবই এনজয় করবেন, ডিপ্রেশনে যেতে হবে না, এবং টেনে ছিঁড়ে কেমব্রিজের বইগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে না। অবশ্যই 7 পাবেন। আই প্রে ফর ইউ। ইনশাল্লাহ আমরা এই ইংলিশ শেখার জার্নিকে একসাথে খুবই এনজয় করব, কোনো টেনশন করার দরকার নাই, এবং আমার সাথে থাকবেন, আমাকে আপনার সাথে রাখবেন। যদি মনে করেন এই লেসনগুলো আপনার উপকার আসবে বা আপনার কোনো ফ্রেন্ডদের উপকার আসবে, তাদেরকে শেয়ার করুন,
একসাথে মিলে ইংলিশ শিখুন। ইনশাল্লাহ উই উইল মিট ইন ইউরোপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।